আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের দৃষ্টিতে ঈশান নামাজ নিয়ে আমি আপনাদের সামনে কিছু তথ্য দেব, তাতে বুঝতে পারবেন যে নামাজ আমাদের কোত্থেকে নিতে হবে, কিভাবে পড়তে হবে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ আমাদেরকে আল্লাহ নিয়ে নিতে বলেছেন। তো এই কোরআন মতে আমি ঈশান নামাজ কিভাবে পড়ব? 12 মাস, কোরআন বলছে 1 বছর হয় 12 মাসে। 12 মাসে 1 বছর হয়। এই 12 মাসের ভিতরে একটি মাস বাদে 11টি মাস যখন আমি দেখি বাইতুল্লাহতে ঈশার সময় 4 রাকাত নামাজ পড়ানো হয়, আর বাকি একটি মাসে 27 রাকাত, আর সেই মাসটি রমাদানের মাস। এখন আমি 4 রাকাত নামাজ কিভাবে পড়ব? আজান হলো, আজান শুনলাম, মসজিদে গেলাম। আমাকে প্রথমে মসজিদে যাওয়ার পূর্বে অজু করতে হবে। অজুর ভিতরে 4টি কাজ করতে হবে। 5 নম্বর সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, উভয় হাতের বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হবে, মুখমণ্ডল ধুয়ে নিতে হবে, মাথা মুছে নিতে হবে এবং 2 পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে। এবার আমাকে জায়নামাজে দাঁড়াতে হবে। জায়নামাজে দাঁড়িয়ে আমাকে তাকবীর পড়তে হবে। তাকবীর হলো বাইতুল্লাহতে যে সিস্টেম মতে হয়, শুরু দিন থেকে ইব্রাহিম রাসূল থেকে এই নামাজ চলে আসছে। সেখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে ইসলামের তাকবীর। 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এই বায়তুল্লাহ মানুষকে হিদায়াত করে। এবার আসেন, নামাজের ভিতরে আমাকে দোয়ার আয়াত পাঠ করতে হবে। কেন পাঠ করতে হবে? 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এবং তোমরা সবাই সাহায্য চাও নামাজের মাধ্যম দিয়ে আর ধৈর্যের মাধ্যম দিয়ে। তো নামাজের মাধ্যম দিয়ে আমরা নামাজের ভিতরে সাহায্যের আয়াতগুলি পড়ব। এবার ইকামাত দেওয়ার পরে হাত এইভাবে উঠাবো, সিনার বরাবর উঠানোর পরে আল্লাহু আকবার বলে এখানে বাঁধবো। বাঁধার পরে সূরা ফাতিহা পড়ব আমি। সূরা ফাতিহা পড়ার পরে যদি মসজিদুল হারামে আমি থাকি তাহলে আমিন বলবো, আর যদি না থাকি তাহলে আমি আমিন বলতে পারবো না, কারণ 5 নম্বর সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা আমিন আল বাইতুল হারাম, বাইতুল হারামের আমিন অন্য কোথাও বলা যাবে না। সূরা ফাতিহা শেষে আমাকে দোয়ার একটি আয়াত পড়তে হবে অথবা কোনো সূরা পড়তে হবে। তো কোরআনের ভিতরে 2টি সূরা রয়েছে, দোয়ার সূরা, সূরা ফালাক, সূরা নাস, 113 নম্বর সূরা আর 114 নম্বর সূরা। আপনি আজীবন যদি এই 2টি সূরা দিয়ে নামাজ পড়েন আর সূরা ফাতিহা আপনি জানেন, তাহলে আপনার আর কোনো কষ্ট হবে না। নামাজের জন্য বড় বড় গ্রন্থ আপনাকে ক্রয় করতে হবে না, আর সেইগুলি পড়ে আপনাকে বিভিন্ন ধরনের মানুষের লেখা দোয়াগুলি মুখস্থ করতে হবে না। সূরা ফালাক প্রথম রাকাতে পড়লেন, এবার আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকুতে যেয়ে আপনাকে একটি আয়াত পড়তে হবে। কোরআনের অনেক আয়াত রয়েছে, দোয়ার আয়াত, অনেক মুসলিম ভাই বোনেরা পড়েন, ও ইয়াসসির লি আমরি। অর্থ হলো, আল্লাহ তুমি আমার সকল কাজগুলি সহজ করে দাও। 20 নম্বর সূরা এর 26 নম্বর আয়াত। আবার অনেকে আছেন যারা অন্য আয়াত সেখানে পড়ে থাকেন। এবার সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনাকে দাঁড়াতে হবে। দাঁড়ায় আপনার হাত একটু উঠাতে হবে, উঠে আবার একটু বাঁধতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা এর অর্থ হলো, আল্লাহ তার প্রশংসা শুনে নিয়েছেন যে আল্লাহ তাআলার গুণ গায়। এই আল্লাহ তাআলার গুণকীর্তন করার জন্য আপনাকে তার উত্তরে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষেরা যে যা পড়ুক, আমি মুসলিম পড়তে পারবো না কোরআনের বাহিরে কোনো দোয়া। এবার আমি আল্লাহু আকবার বলে সিজদায় যাব। সিজদায় যেতে গেলে প্রথমে হাঁটু রাখতে হবে, তারপরে হাত রেখে নাক এবং কপাল রেখে আমাকে দোয়ার আয়াত পড়তে হবে, কারণ নামাজটি হচ্ছে প্রার্থনা, আল্লাহ তাআলার সাথে মুলাকাতের বাহানা। এবার আমি 23 নম্বর সূরা আল মুমিনুন এর 106 নম্বর আয়াত পড়তে পারি,
ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াত পড়তে পারি, ওমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। শত শত আয়াত রয়েছে এই কোরআনের ভিতরে। আপনাকে দুয়ার আয়াতের মধ্য থেকে চয়ন করে পড়তে হবে। যখন আপনার যে সমস্যা হয় সেই সমস্যা অনুযায়ী দুয়ার আয়াত আপনি পড়বেন। এরপরে সিজদার থেকে উঠে 2 থেকে 2.5 সেকেন্ড আপনাকে বসতে হবে। এবার আবার আর এক সিজদা করবেন, সেখানেও দুয়ার আয়াত পড়ে আপনি আবার আল্লাহু আকবার পড়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে সূরা ফাতিহা আবার পাঠ করতে হবে। তারপরে আপনি প্রথম রাকাতে যখন সূরা ফালাক পড়েছিলেন, এবার সূরা নাস পড়েন। এরপরে আপনি রুকুতে যান বা আমাকে রুকুতে যেতে হবে। রুকুতে যেয়ে আমি দোয়ার কোনো আয়াত পড়ব। দোয়ার আয়াত পড়ে সামি আল্লাহু লিমান হামিদা এই বলার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি পড়ব। এবার আবার সিজদায় চলে গেলাম। সিজদায় যাওয়ার পরে আমি অনেকগুলি দোয়ার আয়াত রয়েছে, আমি সেগুলি পড়তে পারি। ছোট ছোট দোয়া পড়েন, বড় বড় দোয়া পড়েন, একবার পড়েন, একাধিকবার পড়েন, কোনো সমস্যা নেই। এবার সিজদার থেকে উঠে আবার বসবো, বসে 1-2 সেকেন্ড 2.5 সেকেন্ড পরে আবার সিজদায় যাব। 2 রাকাত হয়ে গেল, এবার আমি বসবো। বসে মানুষের বানানো অনেকগুলি দোয়া রয়েছে, আমি সেসব দোয়া কখনো পড়ব না, কারণ এর জন্য প্রমাণ হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তোমরা সাহায্যের মাধ্যমে সালাত কায়েম করো, সালাতের ভিতরে সাহায্যের আয়াতকে তোমরা পড়ো। এরপর আমি কি করলাম, সাহায্যের একটি আয়াত পড়লাম। বা আমি আমার সন্তানদের জন্য, আমার স্ত্রী পুত্র পরিজনের জন্য দোয়া করতে পারি, যার ব্যাপারে 25 নম্বর সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। অসুস্থ হলে আমি 26 নম্বর সূরা আশ-শুআরা এর 80 নম্বর আয়াত পড়তে পারি। এরপরে আমি আবার আল্লাহু আকবার বলে 3য় রাকাতের জন্য দাঁড়াবো। 3য় রাকাত যখন আমার শেষ হবে, 3য় রাকাতে আমি সূরা ফাতিহা পড়তে পারি। যদি সূরা ফাতিহা আমি না পড়তে চাই, তাহলে দোয়ার কোনো আয়াত পড়ে আবার রুকুতে যাব। রুকুতে যেয়ে সেখানেও দোয়ার আয়াত পড়ব, আল্লাহু আকবার বলে যাব, আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি পড়লাম। এবার আমাকে আবার 3য় রাকাতের প্রথম সিজদাতে চলে যেতে হবে, যেভাবে আমি প্রথমবার সিজদা করেছি। সিজদাতে যেয়ে আমাকে আবার ঠিক এই ধরনের দোয়ার আয়াত যেটা আমার পছন্দ হয় সেটি আমি পড়ব। এটা আমার ইচ্ছা, একটি দোয়াই চিরকাল পড়তে হবে তা না। এরপরে আল্লাহু আকবার বলে আবার বসলাম। 2-2.5 সেকেন্ড বসার পরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম। সিজদাতে যাওয়ার পরে সেখানে আবার দোয়ার কোনো একটি আয়াত পড়ব। ছোট আয়াত বা বড় আয়াত আমরা পড়ে নিতে পারি। অনেকে মা বাবার জন্য দোয়া করেন। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে 2 সিজদা হওয়ার পরে এবার আমি আবার 4র্থ রাকাতের জন্য দাঁড়াবো আল্লাহু আকবার বলে। এবার আবার আমি যদি সেখানে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা না পড়তে চাই, তাহলে অন্য কোনো দোয়া আমি পাঠ করতে পারি বা দোয়ার সূরাও পাঠ করতে পারি। এরপরে আমি আবার রুকুতে চলে যাব আল্লাহু আকবার বলে, সেখানে দোয়ার ছোট কোনো আয়াত পড়ে নেব। তারপরে আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়াবো, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি পড়ে নিলাম। এইবার আমি চলে যাচ্ছি সিজদায়। সিজদায় যে আমি সেখানে দোয়ার ছোট মোটো আয়াত পড়ে নিচ্ছি। আবার সিজদার থেকে আল্লাহু আকবার বলে বসছি। বসার পরে 2-2.5 সেকেন্ড পর আবার ফাইনাল সিজদাতে যে সেখানেও কোনো দোয়ার আয়াত আমি পড়ে নিচ্ছি। এবার ফাইনালে একেবারে শেষে যখন আমি বসবো, বসার পরে আমাকে এই পৃথিবীর মানুষ যে সমস্ত দোয়া দরুদ শিক্ষা দিয়েছে আমি সেগুলি একটিও পড়ব না, কারণ আমি মুসলিম। কোরআনের ভিতরে এই নামাজের মধ্যে কোরআনের ভিতর থেকে আয়াত পড়তে হবে। তো কোরআনের ভিতরে আপনাকে আমাকে দেখে নিতে হবে কোন আয়াতগুলি নবীদের জন্য দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো দোয়ার ব্যাপারে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলের জন্য আমরা সর্বশেষ বসে যে দোয়া করতে পারি 14 নম্বর সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত আমরা পড়ে নিতে পারি। তারপরে সকল নবীদের, সকল রাসূলদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে দরুদ শিক্ষা দিয়েছেন সেটি আমরা, যেটাকে দরুদে আকবার বলা হয়, সবচেয়ে জামে একটি দরুদ যার ভিতরে সব ইনক্লুড করা হয়েছে নবী এবং রাসূলদের ব্যাপারে, সেটি হচ্ছে আপনার এই কোরআনে 37 নম্বর সূরা
আর সফাতের 180, 181, 182 আয়াত, এই 3টি আয়াত আমি পড়ব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র, মানুষেরা যা কিছু বানিয়ে তার ব্যাপারে বলছে এবং সকল নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা বর্ষিত হচ্ছে, এই আমি পড়লাম। আর সমস্ত প্রশংসা মালিক আল্লাহ তাআলা। এরপরে আমি ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করব, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমার এই ঈশার নামাজ শেষ হয়ে যাবে। আর রমাদানে যখন হবে তখন 27 রাকাত আমাকে পড়তে হবে। আর রমাদানে তারাবি নাম দিয়েছে অনেকে তারাবি, আর ভিতর সেই রমাদানে পড়া হয়। এটি আমার ইসলামের ঈশার নামাজ। এভাবে যদি 11 মাস আমরা পড়তে পারি, আর রমজান মাসে আমাদের একটু বেশি পড়তে হয়, তাহলে ইনশাআল্লাহ এই নামাজ আমাদেরকে অশ্লীল এবং গরিতমূলক কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে। এই গ্যারান্টি আল্লাহ তাআলা 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।